দাও, যিশু আমাকে নতুন কাপড় দাও, যিশু আমাকে নতুন একটা মোবাইল ফোন দাও, এইগুলো জিনিস আমরা প্রার্থনা করছি। যিশু বলছেন এইগুলো আমি তোমাদের এমনি এমনি দেবো, এইগুলো তোমাদের বিশ্বাসের কাছে চাইতে হবে না। তোমরা যেটা চাইতে চাও সেটা আসল জিনিস হলো তোমরা এসে আমার কাছে চাও, আমাকে ভক্তি দাও, আমাকে তোমার বাণী আমার জীবনে পালন করার শক্তি দাও, লোকেদের ক্ষমা করার আমার শক্তি দাও। লোকেরা আমার প্রতি পাপ করেছে, আমাকে দুঃখ দিয়েছে, কিন্তু আমি সেই দুঃখ আমার হৃদয়ে ধরে রেখেছি। আমি বলছি আমি ওদের কোনোদিন ক্ষমা করব না, কিন্তু ক্ষমা না করলে তো আমি যিশুর মতো হতে পারবো না। কারণ যিশু বলেছে যে যদি তুমি আমার শিষ্য হতে চাও তাহলে যেভাবে আমি ক্রুশ বহন করে চলেছি তুমিও ক্রুশ বহন করে চলো। এবং সেই ক্রুশ বহনের পর শেষ পর্যায়ে কি হলো, যিশু সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আব্বা পিতা তুমি সকলকে ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। সেই জিনিস যদি আমি না করতে পারি তাহলে গির্জায় এসে আমার লাভ কি? আজকে আপনাদের বিষয় মূল্য, এই সুন্দর খ্রিস্টীয় প্রসাদ শোভাযাত্রার বিষয় মূল্য হলো হে আমার প্রভু হে আমার ঈশ্বর। সেই সাধু তমাসের বলা হে আমার প্রভু হে আমার ঈশ্বর হলো আমাদের খ্রিস্ট মূল্যের বিশ্বাস মন্ত্র। যারা বিশ্বাসী তারা বলতে পারবে হে আমার প্রভু হে আমার ঈশ্বর। তার মানে কি, যিশু এই সংসারের আগে কোনো জিনিস নয়, আগে তুমি আমার জীবনে এসো, তুমি আসলে বাকি সবকিছু আমি এমনি এমনি পেয়ে যাব। আপনাদের আজকে একটা নির্ণয় করতে হবে। আমরা বিশ্বাসের জন্য এখানে এসেছি, সেই নির্ণয়টা খুবই সোজা ভাই বোনেরা, নির্ণয়টা খুবই সোজা, নির্বাচনটা খুবই সোজা। আপনাদের সামনে রয়েছে উপহার, আর একদিকে রয়েছে উপহার দাতা। একদিকে রয়েছে খুব ভালো ভালো উপহার, আরেকদিকে রয়েছে উপহার দাতা। আপনাদের কাছে নির্ণয় রয়েছে, কি বেছে নেবেন, উপহার না উপহার দাতা? উপহার যদি বেছে নেন তাহলে 3-4টে জিনিস নিয়ে আপনাদের শান্তি থাকতে হবে, কিন্তু উপহার দাতাকে যদি আপনারা বেছে নেন, এখানে রয়েছে প্রভু যীশু খ্রিস্ট উপহার দাতা। সব ভালো জিনিসের যিনি সৃষ্টিকর্তা, সব মঙ্গলকারী যিনি, সর্বজনের যিনি ত্রাণকর্তা, যিনি আমাদের জন্য তার রক্তের শেষ বিন্দু মাত্র বহিয়ে দিয়েছেন, তিনি এখানে রয়েছেন। এবং তিনি বলছেন তোমরা কি আজকে আমাকে বেছে নেবে? আমাকে বেছে নেবে না কয়েকটা উপহার বেছে নেবে? আমাকে বেছে নাও, সকল উপহার তোমরা এমনি এমনি পেয়ে যাবে। এই হলো আজকে একটা ছোট্ট জিনিস যেটা আমি আপনাদের সঙ্গে বলতে চাই। সময় বেশি নেই, বিশ্বাসের এই মন্ত্র দিতে চাই আপনাদের কাছ থেকে, যে ঈশ্বরের কাছ থেকে ক্ষুদ্র জিনিস আমরা চাইবো, কিন্তু তার আগে যেহেতু আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা কি চাইবো? আমরা ভক্তি চাইবো, আমরা আশা চাইবো, আমরা ভালোবাসা চাইবো। অতিরচিত মঙ্গল সমাচার অধ্যায় 25 লেখা আছে যে যেদিন মানব পুত্র আকাশ থেকে নামবেন তিনি বলবেন, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খেতে দিয়েছো, আমি যখন তৃষ্ণার্ত ছিলাম তুমি আমাকে জল দিয়েছো, আমি যখন পুরোপুরি ক্লান্ত ছিলাম তুমি আমাকে আশ্রয় দিয়েছো, যখন আমি পড়তে জানতাম না লিখতে জানতাম না লোকেরা আমাকে বোকা বানাতো তখন তুমি আমাকে পড়তে লিখতে শিখিয়েছো, আমি যখন কারাগারে বন্ধ ছিলাম তুমি আমাকে এসে ধৈর্য দিয়েছো, তুমি আমাকে। এবার এসো আমার সেই ঈশ্বরের, আমার পিতার গৃহে। তখন আমরা জিজ্ঞাসা করব, ঈশ্বর আমি এটা কবে করলাম? কিন্তু যারা সত্যিতে বিশ্বাসী, যারা তাদের জীবনে আসল প্রার্থনা করেছে, তারা জানবে যে যে কাজ আমি আমার ভাই বোনের জন্য ভালোবাসায় করেছি, যে কাজ আমি আমার প্রতিবেশীর জন্য ভালোবেসে করেছি, কোনোদিন দেখিনি যে ওর জাত কি ওর পাত কি, আমি ভালোবাসায় কাজ করেছি, আমি সকলের মঙ্গল করেছি, সে কিন্তু স্বর্গরাজ্যে প্রবেশ করবে। ঈশ্বরের দ্বার তার জন্য সব সময় খোলা, তারা সব সময় ঈশ্বরের কাছে চলে আসতে পারে। আজকে আপনারা যদি সেই রকম নির্ণয় নিচ্ছেন, যে আমি বিশ্বাস রাখবো, আমি আশা রাখবো, আশা যে ঈশ্বরই আমার সবকিছু পূর্ণ করবে। সাধু পিতরের প্রথম পত্র 5 অধ্যায় 7 সংখ্যায় লেখা আছে যে তোমার জীবনে যত কিছু দুঃখ কষ্ট আছে সবকিছু যিশুর চরণে দিয়ে দাও। কাস্ট ইউর বার্ডেনস আনটু জিসাস ফর হি কেয়ারস ফর ইউ। তোমার সকল দুঃখ কষ্ট যিশুকে দিয়ে দাও, সেই হলো আমার আশা। এবং আমার ভালোবাসা কি? আমার ভালোবাসা হলো যে আমি কোনোদিন দেখব না যে আমার শত্রুকে, আমার কোনো শত্রু নেই, আমি খ্রিস্টান, আমার কোনো শত্রু নেই, আমি খ্রিস্টান, আমার কোনো শত্রু নেই। আমার প্রভুর সবাইকে ভালোবেসেছেন, সবাইকে ক্ষমা করেছেন, আমিও সবাইকে ভালোবাসবো, সবাইকে ক্ষমা করব। এই প্রার্থনা নিয়ে, এই বিষয় মূল্য নিয়ে আমরা এখন উঠে দাঁড়াবো। আমরা ঈশ্বরের কাছে আমাদের জীবনের জন্য, আমাদের শরীরের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের এই ধর্মপ্রদেশের জন্য, আমাদের এই সুন্দর ত্রিপুরা রাজ্যের জন্য, আমাদের সকল মানুষের জন্য আমরা ঈশ্বরের কাছ থেকে ভালোবাসা, ভক্তি,
আশীর্বাদ অনুগ্রহ চেয়ে নেব। সবাই বিশ্বাসের সাথে উঠে দাঁড়াবেন।